ট্র্যাপে পড়লেই ড্যামেজ কন্ট্রোলে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, এ কথা আমরা বলছি না, এ কথা বলছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছেন, কিন্তু যদি সেটা ঢাকতেও পারেন, শাকটাকে কি দিয়ে ঢাকবেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এর আগেও অভয়াকাণ্ডের সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে তিনি বেশ কিছুটা ম্যানেজ দিয়েছিলেন। আর এবার এসএসসি মামলায় চাকরি বাতিল। স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এমনই আরো একটি ঘটনা আজ আপনাদের সামনে আনবো। সালটা 2022। স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবর্তে দিয়েছিলেন অস্থায়ী চাকরি। মুখ্যমন্ত্রী দেওয়া সেই হোমগার্ডের চাকরি ফিরিয়ে দিয়েছিলেন সেই যুবক। এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। অক্টোবর দশমীর রাতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মাল নদীতে হরপা বানে মৃত্যু হয় 8 জনের। সেই মৃতদের মধ্যে ছিলেন মালবাজারের বাসিন্দা সুস্মিতা পোদ্দারও। মৃতদের পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো 18 অক্টোবর মালবাজারের প্রশাসনিক বৈঠক থেকে নিহতদের পরিবারের একজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপত্র পান সুস্মিতা পোদ্দারের ভাই সুদীপ পোদ্দারও। কিন্তু জানা গিয়েছে ওই চিঠি পরে সুদীপ পোদ্দার ফিরিয়ে দিয়েছিলেন। সুদীপ পোদ্দার জানিয়েছেন সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদেরকে, কিন্তু মুখ্যমন্ত্রী যে নিয়োগপত্র দিয়েছিলেন তা স্থায়ী নয়। সেখানে লেখা ছিল ভলেন্টিয়ার ইন নেচার, দরকারের ভিত্তিতে কাজ দেওয়া হবে। তাই চাকরি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুদীপ পোদ্দার। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি। সেখানে তিনি তার যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরির আবেদন জানিয়েছিলেন। জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা দিয়েছিলেন সুদীপ পোদ্দার। সুদীপ পোদ্দারের দাদা সঞ্জয় পোদ্দারের কথায় এটি কিসের চাকরি তা প্রথমে বুঝতেই পারেননি তারা। এসডিপির কাছে গিয়েও তারা সদুত্তর পাননি। পরে পুলিশ সুপারের কাছে গিয়ে তারা জানতে পারেন এটি একটি অস্থায়ী হোমগার্ডের চাকরি। এই বিষয় নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তারা বলছেন ভোট এলেই তৃণমূল একেবারে নোংরা রাজনীতিতে নেমে পড়েন। আর এই অতীতে বিরোধীদের সমস্ত অভিযোগ থেকেই আমজনতার মনে খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠে আসছে, এবারও কি তবে ড্যামেজ কন্ট্রোলে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চাকরিহারা শিক্ষক এবং শিক্ষক কর্মীদের সঙ্গে তিনি দেখা করবেন। সেখানেও কি সেই শিক্ষকদের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে তিনি নিয়োগ করবেন? এমনটাই পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা অতীতে বিরোধীরা অভিযোগ করেছেন তার ভিত্তিতে এই বিষয়টা আমজনতার মনে খুব স্বাভাবিকভাবেই চলে আসছে। এছাড়াও খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম তিনিও ক্ষোভ প্রকাশ করেছিলেন এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ নিয়ে। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুরসভার সর্বত্র এই চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন। তিনি বলেছিলেন গোটা দেশে এমনটা আর কোথাও হয় না, রাজ্য সব সীমা পেরিয়ে যাচ্ছে, এভাবে রাজ্য নিয়োগ বন্ধ করে রাখতে পারে না, এমনটাই মন্তব্য করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। নিম্ন আদালতে স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এমন মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। তিনি আরো বলেন চুক্তিভিত্তিক নিয়োগ কখনোই একটি নিয়ম হতে পারে না। চুক্তিভিত্তিক নিয়োগ হলো ব্যতিক্রমী, গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তিভিত্তিক। বিস্ময় প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। সবাই যদি চুক্তিভিত্তিক হয় তবে ঠিক বা ভুল কাজের দায়িত্ব কে নেবে, এই প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়াও যখন 2021 সালের ভোট চলছিল সেই ভোটের কাজে এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কমিশনে এমনটাই অভিযোগ করেছিলেন বিজেপি। এতে মানুষের অবাধ ভোটের যে অধিকার, সেই অধিকার ব্যাহত হতে পারে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন তারা। কারণ ভোটের সময় কোনো গন্ডগোল যদি হয় তাদের কোনো দায় তো থাকবে না। পরিকল্পনা করেই তাই চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের ডিউটিতে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ করেছিলেন বিজেপির নেতারা।
কিন্তু এই চুক্তির ভিত্তিতে চাকরি দেওয়া, এই ব্যবস্থা ঠিক কতটা সফল হচ্ছে? হয়তো টাকা বেঁচে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এতে কি পরিষেবা পাচ্ছে? এবার এটাই দেখার, চাকরি হারাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের আশ্বাস দিয়েছিলেন তিনি তাদের পাশে আছেন। এবার বাকিটা 7ই এপ্রিলের বৈঠক থেকে আমরা জানতে পারবো।